আমরা আপনাদের আমরা পেছলামে আসছি দীর্ঘদিন যাবৎ ফাঁড়ারে অর্থ দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষকরা ছিল সেই সকল শিক্ষকরা কিন্তু আজ সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিল এবং পরবর্তীতে তারা বলেছিল যে তাদের দাবি মেনে না নিলে তারা কিন্তু সচিবালয়ের তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হবেন। তারই পরিপ্রেক্ষিতে এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা যমুনা অভিমুখে রওনা হলে পুলিশ কিন্তু তাদেরকে বাধা প্রদান করে এবং পুলিশের বাধা অতিক্রম করে সামনের দিকে আগানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপরে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জল কামান দিয়ে তাদেরকে পিছু হটানোর চেষ্টা করে। যেমনটি দেখানোর চেষ্টা করছি এখনও কিন্তু বেসরকারি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রয়েছে তাদেরকে পুলিশ কিন্তু পিছু হটানোর চেষ্টা করছে। কেন আপনারা ইয়ে করতেছেন? আমরা আপনাদের আইনের প্রতি শ্রদ্ধা রাখি করতেছি। আমরা আপনাদের দর্শক যেমনটি দেখছেন শিক্ষক এখানে আমরা এখানে শিক্ষক যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে কিন্তু এই বেসরকারি বিদ্যালয়ের যে সকল শিক্ষকরা রয়েছে তারা কিন্তু রওনা হয়েছিলেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে। দর্শক এই জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষকরা ছিল যেমনটি দেখছেন যে এই শিক্ষকরা যেখানে আন্দোলন করছিলেন যেখানে তারা অবস্থান করছিলেন সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা পেছলামে আসছি দীর্ঘদিন যাবৎ ফাঁড়ারে অর্থ করতেছি। আমরা 2013 সালে জাতীয় ঘোষণা হয়েছে কিন্তু আজ থেকে বেতন বয়স থেকে আমরা বঞ্চিত রয়েছি। তো সরকারের সময় আমাদের জাতীয়করণ দেয় নাই, এখন আমাদের সাথে সেই ব্যবস্থা করতেছে। সরকারের প্রতি আমাদের এখন আবেদন যেন আমাদের জাতীয়করণ চাই, আমরা অন্য কিছু চাই না। মাঠে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছি, তবু আমরা জাতীয়করণ ছিনিয়ে নিয়ে যাব।
দর্শক, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বেশ কিছুদিন যাবতই কিন্তু তাদের এই দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করছিলেন এবং তারা যেমনটি বলছিল যে বিগত 2017 সাল থেকেই তারা এই দাবির পিছনে কিন্তু আন্দোলন করে আসছে এবং তারই পরিপ্রেক্ষিতে আজ কিন্তু তারা আবারও এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছিলেন এবং তাদের ভিতর থেকে একদল প্রতিনিধি দল কিন্তু মহোদয়ের উপদেষ্টা পরিষদে গিয়েছিল আলোচনা করার জন্য। সেখান থেকে আশানুরূপ ফল না পাওয়ায় তারা কিন্তু সচিবালয় তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হয়েছিলেন, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার জন্য এবং তাদের দাবি আদায় করার জন্য। এবং প্রতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ কিন্তু বাধা প্রদান করেছিল এবং এই সকল শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড এবং জল কামান দিয়ে তাদেরকে পিছু হটিয়েছিল। এখন দেখতে পাচ্ছেন যে বাঁশি এবং